स्टूडेंट्स हेल्थ होम पूरे वर्ष विभिन्न कार्यक्रमों के माध्यम से कोबी सुकांतो भट्टाचार्य की जन्म शताब्दी मनाने जा रहा है। राज्य भर में 100 छात्रों की पूर्णतः निःशुल्क सर्जरी, वर्ष भर 100 स्वैच्छिक रक्तदान शिविर, सभी 35 क्षेत्रीय केंद्रों में सांस्कृतिक और खेल प्रतियोगिताएं, जहां 100 प्रतिभागियों को सुकांतो रचना बोली की एक प्रति दी जाएगी। सेमिनार, प्राथमिक स्वास्थ्य जांच का व्यवहारिक प्रशिक्षण, पदयात्राएं, कोबी सुकांतो की स्मृति में एक समर्पित चेस्ट क्लिनिक की स्थापना आदि विभिन्न कार्यक्रम प्रस्तावित हैं। इन कार्यक्रमों की घोषणा एक प्रेस वार्ता के माध्यम से स्टूडेंट्स हेल्थ होम की ओर से महासचिव डॉक्टर पवित्र गोस्वामी ने की। उनके साथ डॉक्टर प्रदीप मित्रा, डॉक्टर शंकर कुमार नाथ, डॉक्टर अपूर्व मुखोपाध्याय, डॉक्टर गौतम बंदोपाध्याय और कई अन्य गणमान्य चिकित्सा हस्तियां भी उपस्थित थी। स्टूडेंट्स हेल्थ होम के उपाध्यक्ष डॉक्टर सौमित्र गुहा भी उपस्थित थे। ছাত্রীদের জন্য একটা স্বাবলম্বী স্বাস্থ্য আন্দোলন অর্থাৎ সমগ্র ছাত্র সমাজ তারা প্রতি বছর মাথাপিছু 10 টাকা করে চাঁদা দেয় বিদ্যালয় বা নিজেদের কলেজ ইউনিভার্সিটির মধ্যে দিয়ে। তাতে যে টাকা সংগৃহীত হয় তার সঙ্গে আগ্রহী মানুষের দান থাকে, সেইটা দিয়ে স্টুডেন্টস হেলথ হোমের যারা অসুস্থ ছাত্রছাত্রী হয় তাদের দায়ভার স্টুডেন্টস হেলথ হোম গ্রহণ করে নিতান্ত নগণ্য খরচায়। অর্থাৎ অনেক বড় বড় অপারেশন সেখানে হয় মাত্র 275 টাকা, 350 টাকা, এগুলো সর্বাধিক চার্জ বড় বড় অপারেশনের। এই হচ্ছে স্টুডেন্টস হেলথ হোম। তার সঙ্গে প্রতিরোধমূলক কর্মকাণ্ড আছে, মানসিক স্বাস্থ্য বিষয়ক কাজ আছে, এই সব রকমের কর্মকাণ্ড নিয়ে স্টুডেন্টস হেলথ হোম চলে। শুনলেন তো যে অনুদান বঞ্চনা, মানে অনুদানটা পাওয়া যাচ্ছে না, কিন্তু ডাক্তার পবিত্র গোস্বামী নিজেই বললেন যে পার্সুয়েশন যদি করতে হয় সেরকম পার্সুয়েশন করার মতো লোক নেই এখানে। কারণ এখানে প্রত্যেকেই দেখছেন যে প্রফেশনাল লোক তার উদ্বৃত্ত সময় একটা নিঃস্বার্থ সেবার জন্য দিচ্ছে। তো ন্যাচারালি যদি কোনো সেরকমভাবে আমরা জানালাম মিডিয়াকে, এটা হাইলাইট হোক যে এরকম একটা উদ্যোগ গভর্নমেন্ট অনুদান পাচ্ছে না, আগে পেত। তো এটা কোনো পলিটিক্যাল সংগঠন নয়, এটা মানুষের পার্টিকুলারলি স্টুডেন্টদের নিয়ে এই রকম ধরনের অ্যাক্টিভিটি বোধহয় আর কোনো সংগঠনের নেই। তো সেক্ষেত্রে যদি সরকার বিবেচনা করেন একে রিভাইভ করে, মানে একে আবার অনুদান শুরু করবেন, আমরা সানন্দে গ্রহণ করব। এখানে তো কোনো গ্রহণ না করার কোনো জায়গা নেই, নিশ্চয়ই গ্রহণ করা হবে। সমস্যার মধ্যে তো চলতে হয়, প্রচণ্ড আর্থিক সমস্যার মধ্যে থেকে কাটিয়ে দেখছেন। তো সে সব জায়গায় অ্যাপিল করা হচ্ছে যে তার অনুদানের অত্যয়, আর এখন নতুন করে সেইটাকে কাটানোর জন্য নতুন স্কিম যেটা নিয়েছে সেটা হচ্ছে ওই ক্রস সাবসিডি। সাধারণ মানুষের চিকিৎসা করে, কম পয়সায় চিকিৎসা করে তার থেকে যেটুকু পয়সা সাশ্রয় হবে সেইটা আবার স্টুডেন্টদের ক্ষেত্রে কাজে লাগানো হবে। সেই টাকাটা ইজ নো কোশ্চেন অফ এনি ইনকাম, সেই টাকাটাই ক্রস সাবসিডি করে স্টুডেন্টদের ক্ষেত্রে খরচ করা হবে। থ্যাংক ইউ।